এক রাতের ভুল বোঝাবুঝিতে চরম বিপদ ডেকে আনলো নিজেরাই, নিজের অজান্তে। এক মহিলা প্রায় কাঁদিয়ে ছাড়ল গোটা থানার পুলিশ অফিসারদের। আর ভুল ভেঙে সঠিকটা যখন বুঝতে পারল গোটা থানার পুলিশ, তখন আর করার কিছু ছিল না। গোটা বাংলার কাছে নিজেদের মান সম্মান ধুলোয় মিশে গেছে। কি হয়েছিল তা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন, একটু স্কিপ না করে। রাত তখন 10:30। ঝোড়ো হাওয়া আর বৃষ্টির দাপটে হুগলি জেলার এক প্রত্যন্ত থানার বাইরের পৃথিবীটা যেন স্তব্ধ। থানার ভেতরটাও বেশ নিস্তব্ধতা। শুধু ডিউটি অফিসারের চেয়ারে পা তুলে বসেছিলেন কনস্টেবল প্রকাশ। সে নিজের মুঠোফোনে তাস খেলায় মগ্ন। এমন সময় দরজার ওপারে মৃদু কড়া নাড়ার শব্দ হলো। দরজার বাইরে দাঁড়িয়েছিলেন একজন মধ্যবয়সী মহিলা। পরনে সাদামাটা শাড়ি, ভিজে চুলে কপাল ঢাকা, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে একটা লাঠি, যার ঠক ঠক শব্দ থানার নিস্তব্ধতা ভাঙছিল। মহিলা শান্তভাবে বললেন, আমার একটা দামি গয়না চুরি হয়ে গেছে বাবু, একটু আপনাদের সাহায্য চাইছি। কনস্টেবল প্রকাশ চোখ না তুলেই বিরক্ত গলায় বললেন, চোর চুরি করবে না তো কি করবে? আপনি কি করেন? মহিলা উত্তর দিলেন, আমি একটা প্রাইভেট চাকরি করি। প্রকাশের হাসিটা আরও ব্যঙ্গাত্মক হলো। ঝাড়ু দেন নাকি? আপনাকে দেখে তো তাই মনে হচ্ছে। পাশের এক কনস্টেবল যোগ করলেন, আরে বাবা, এ তো কাজের মাসির মতো দেখতে, এর কাছে গয়না থাকলে তো চুরি হবেই। আজকাল সোনার যা দাম, সে নাকি আবার এফআইআর করতে এসছে। মহিলা শান্ত অথচ দৃঢ় গলায় বললেন, আপনারা যদি অভিযোগ না নেন তাহলে আমি অন্য কোথাও যাব। যাবেন? যান না, দরজা তো খোলা আছে। আপনার চেহারা দেখেই বোঝা যায় আপনি মিথ্যে বলছেন। সবাই মিলে হো হো করে হেসে উঠল। অপমানিত বোধ করলেও মহিলা কিছু বললেন না। তিনি ধীরে ধীরে ওসির ঘরের দিকে এগিয়ে গেলেন। ওসি অনিক চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন আর ফোনে কারোর সাথে কথা বলছিলেন। তখন দরজার বাইরে থেকে মৃদু আওয়াজ এলো, স্যার, আমি কি আসতে পারি? আমার একটু খুব দরকার ছিল। বিরক্তি নিয়ে ওসি বললেন, উফ, অসময়ে আবার একটা বৃদ্ধা। চা খাচ্ছি, কথা বলছি, শান্তিতে খেতেও দেবে না এরা। কি হয়েছে বলুন তো, তাড়াতাড়ি বলুন। স্যার, আমার একটা সোনার হার চুরি হয়ে গেছে, মহিলাটি নরম সুরে বললেন। ওসি অনিক চোখ কপালে তুলে বললেন, হারটি কি সোনার? আপনাকে দেখে তো ভিখারি মনে হচ্ছে। আপনার আবার সোনার হার আছে নাকি? হ্যাঁ স্যার, আমার একটা সোনার হার আছে। হারটি অনেক দামি, ওটা অনেক সুন্দর। আমার সেই হারটি চুরি হয়ে গেছে এই সামনের রাস্তায়। আপনি একটু এফআইআরটা নেবেন স্যার, আর একটু খোঁজার চেষ্টা করবেন। কী সব আবোল দাবোল বকছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? একজন ভিখারি নোংরা পোশাক পরে এসেছেন, তার আবার সোনার হার। শুনুন, আপনাদের মতো রাত বিরেতে ঘুমোতে পারি না আমরা। আমাদের রাতে জেগে ডিউটি করতে হয়, তাই এখন একটু চা খাচ্ছি বসে বসে। আর আপনি এখানে আমার সময় নষ্ট করতে এসেছেন। এখান থেকে বেরিয়ে যান। এই, কে আছিস? কনস্টেবল, একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে তো। সোনার হারের এফআইআর লেখাতে এসছে। মহিলাটি কাঁদো কাঁদো সুরে হাত জোড় করে বললেন, সাহেব, আপনি তো এখানকার ওসি, আপনার তো অনেক ক্ষমতা সাহেব। আমি যখন বলছি একটিবার এফআইআরটা নিন না সাহেব। আমি কেন মিথ্যা বলতে যাব বলুন? আমি যদি মিথ্যে বলি তাহলে আপনারা আমায় যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব, কিন্তু এইভাবে আমাকে অপমান করবেন না সাহেব। কিন্তু কেউ তার কথা শুনল না। কনস্টেবল প্রকাশ ও আরেকজন খ্যাক খ্যাক করে হাসতে হাসতে বলতে লাগলো, আরে বুড়ি, তোকে তখনই তো চলে যেতে বলেছিলাম, আবার অপমানিত হতে সাহেবের ঘরে এসছিস। দেখলি তো কিছুই হলো না। এই রাত বিরেতে আমরা একটু বিশ্রাম নেব কি? তোদের এই উটকো ঝামেলা সামলাতে সামলাতে আমরা আর পেরে উঠছি না, বুঝছিস তো? তাই ভালোই ভালো এখান থেকে বেরিয়ে যা।
তোর গায়ে হাত দিতেও আমার ঘেন্না লাগছে। কি নোংরা পোশাক পরে এখানে এসছিস, যা তো যা যা যা, অনেক রাত হয়েছে, আর জ্বালাস না। মহিলা আর কিছু বললেন না। হাতে লাঠি নিয়ে ঠকঠক করতে করতে ধীরে ধীরে থানার বাইরে বেরিয়ে এলেন। পরদিন সকাল থানার ওসি অনিককে ফোন করলেন এসিপি শোভন মুখার্জি। ফোন ধরে ওসি অনিকের হাত পা কাঁপতে লাগলো। স্যার, স্যার, কোনো দরকার? কি হয়েছে, কি হয়েছে স্যার? অনিক, কাল রাতে একজন এসেছিলেন এফআইআর লেখাতে। তার এফআইআরটা নাওনি কেন? তার সোনার হার চুরি হয়ে গেছে। তুমি এরকম করলে কেন? এফআইআরটা যখন লেখাতে এসছে লিখে নিতে পারতে। তুমি নাকি তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছ। এসিপি শোভনের গম্ভীর গলা ওসির কানে বাজছিল। ওসি অনেক খানিকটা হতভম্ব হয়ে গেলেন। তার হাত পা কাঁপছিল। তোতলাতে তোতলাতে বললেন, ও স্যার, উনি তো একটা ভিখারি ছিলেন স্যার। ওনার সোনার হার কোত্থেকে আসবে স্যার? আজকাল সোনার যা দাম আপনি বলুন। আসলে উনি মিথ্যা কথা বলতে এসেছিলেন স্যার। ওনার একটু মাথাটাও খারাপ আছে স্যার। আপনি আপনি এগুলো জানলেন কি করে স্যার? আপনার কাছেও কি বৃদ্ধাটি গেছিলেন নাকি স্যার? হ্যাঁ, এসেছিলেন তো। আর তোমার যে কি পরিস্থিতি হবে তুমি সেটা ধরতেও পারছো না। এই বলে এসিপি শোভন ফোনটা কেটে দিলেন। ওসি অনেক বসে বসে ভাবতে লাগলেন, ওই বৃদ্ধা কি এতই প্রভাবশালী যে এসিপি স্বয়ং ফোন করলেন? কি শাস্তি অপেক্ষা করছে তাদের জন্য? তেমন তো কোনো প্রমাণও নেই। ঠিক আছে, কোনো ব্যাপারই নয়। তিনি বাকি কনস্টেবলদের ডেকে বললেন, শুনুন, মনে হয় এসিপি স্যার সেই বৃদ্ধাকে নিয়ে আসতে পারেন, কিন্তু আপনারা সবাই বলবেন যে বৃদ্ধাটি এখানে এসে আবোল তাবোল বকছিলেন, বুঝেছেন? একটু মিথ্যা কথা বলবেন, কারণ এসিপি স্যার আমাকে দু একটা কথা শোনাতে পারেন, বুঝলেন? যদি আপনারা এরকম মিথ্যা কথা বলে থাকেন তাহলে বৃদ্ধাটি আর কিচ্ছু করতে পারবে না, আর আমরা বৃদ্ধাটিকে পাগল সাজিয়ে দিতে পারবো। কোনো অসুবিধা হবে না, বুঝলেন তো? থানার বাকি কনস্টেবল সবাই ওসি অনিকের কথায় রাজি হয়ে গেল। তার কিছুক্ষণ পরেই থানার সামনে একটি বড় পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। সেখান থেকে নেমে এলেন এসিপি শোভন মুখার্জি এবং এক দল মিডিয়াকর্মী। সবাই অবাক হয়ে তাকালো। কাল রাতে যাকে অপমান করা হয়েছিল সেই মহিলা আজ থানার মেন গেস্ট। তাকে এসিপি স্যার ও বাকি কনস্টেবলরা এবং মিডিয়ার টিম সবাই গার্ড করে নিয়ে আসছে, কিন্তু আজও তিনি কাল রাতের সেই পোশাকটাই পরে আছেন। তাকে কেন এভাবে গার্ড দিয়ে নিয়ে আসা হচ্ছে? কে এই বৃদ্ধা ভদ্রমহিলা? থানার ওসি সবাইকে ভেতরে বসতে দিলেন, বৃদ্ধা মহিলাটিকেও বসতে দিলেন, কারণ সাথে এসিপি স্যার রয়েছেন। কি ভাববেন সেই ভয়ে। আর এসিপি স্যার কথা তোলার আগেই বাকি কনস্টেবলরা বলতে শুরু করলো, স্যার বিশ্বাস করুন, এখানে ওসি স্যারের কোনো দোষ নেই। এই বৃদ্ধা মহিলা পাগল স্যার, আবোল তাবোল বকছিলেন, তাই আমরা অত রাতে তখন কি করব বলুন? তাই বৃদ্ধা মহিলাটিকে বলেছি, আপনি চলে যান, আপনার মাথা ঠিক নেই, আপনার কাছে সোনার হার আসবে কি করে? আপনি তো গরিব মানুষ, বাড়িতে গিয়ে রেস্ট নিন, অনেক রাত হয়েছে। তখন ভদ্রমহিলা চলে গেলেন। কিন্তু এই মহিলা যে আপনার কাছে এরকম মিথ্যা মিথ্যা কথা বলবেন সেগুলো তো আমরা কেউ বুঝতে পারিনি স্যার। আমাদের সত্যি কোনো দোষ নেই, ওসি স্যারেরও কোনো দোষ নেই স্যার। কিন্তু সেই সময় এসিপি শোভন উঠে দাঁড়িয়ে বললেন, কি ওসি অনেক, আপনারও কি একই মতামত? ওসি অনেক তখন বললেন, হ্যাঁ স্যার, এই কনস্টেবল প্রকাশ এরা সব ঠিক কথাই বলছেন স্যার। আমি সেই কারণেই ওনাকে এখান থেকে চলে যেতে বলেছিলাম। এই বৃদ্ধা মহিলা মিথ্যা কথা বলছেন। তখন এসিপি শোভন হো হো করে হেসে উঠলেন আর বলতে লাগলেন, একটা বাঁচার রাস্তা আপনাদের এখনও ছিল, বুঝলেন? একটু ক্ষমা চাইতে পারতেন, সত্যিটা অন্তত বলতে পারতেন, তাই না? কিন্তু না,
আপনাদের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, শাস্তি তো আপনাদের পেতেই হবে। ওসি অনিক তখন বললেন, কি বলছেন স্যার, কিছুই তো বুঝতে পারছি না। তখন এসপি শোভন বলতে লাগলেন, এই যে বৃদ্ধা মহিলা, সে আর কেউ নয়, আইপিএস ঋতু বোস, একদম নতুন নিয়োগ পাওয়া আইপিএস অফিসার, যিনি ছদ্মবেশে বিভিন্ন থানায় গিয়ে কর্মচারীদের পরীক্ষা করেন। তারপর আইপিএস ঋতু বসু চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, আর তিনি যে মেকআপ করেছিলেন সেগুলো তুলে ফেললেন। সবাই তো অবাক। ওসি অনিক থরথর করে কাঁপছে, বাকি থানার কনস্টেবলরাও থরথর করে কাঁপছে। তারা যে কি ভুল করে ফেলেছে তারা ভাবতেও পারছে না। ওসি অনিক তখন এগিয়ে এসে আইপিএস ঋতু বসুর কাছে বললেন, ম্যাডাম সরি, আমরা চিনতে পারিনি ম্যাডাম, আমাদের ক্ষমা করে দিন প্লিজ। ঋতু বসু শান্ত গলায় বললেন, আপনার দায়িত্ব মানুষকে সেবা করা, অবজ্ঞা করা নয়। আমি এখানে এসেছিলাম আপনার অফিসারদের আচরণ মূল্যায়ন করতে, এবং আপনারও। কিন্তু আপনি এবং আপনার কনস্টেবল প্রকাশ ও আরও অনেকে এই থানার রাজা ভাবেন, তাই না? তিনি পকেট থেকে একটা হিডেন ক্যামেরা বের করে বললেন, কাল রাতের গোটা ঘটনা আমি রেকর্ড করেছি, এই দেখুন। ভিডিও দেখে সকলে স্তব্ধ। একজন কনস্টেবল চেয়ার থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা। পরদিন ডিপার্টমেন্টাল হায়ারিং হয়। থানার ওসি অনিক ও কনস্টেবল প্রকাশকে শাস্তিমূলক বদলি করা হয় এবং কয়েকজনকে সাসপেন্ডও করা হয়। এদিকে সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে একজন সাধারণ মানুষের এফআইআর না নিয়ে গোটা থানা তাকে অপমান করেছিল, কিন্তু সেই মানুষ ছিলেন গোটা জেলার আইপিএস। ঋতু বসু সংবাদ সম্মেলনে বলেন, আমার পরিচয় নিয়ে কেউ জানতে পারবে না, সেটাই আমার উদ্দেশ্য। কিন্তু পুলিশ হিসেবে আমাদের প্রতিটি নাগরিকের সঙ্গে সম্মান দিয়ে কথা বলার দায়িত্ব আছে। আমি একজন অফিসার নই, একজন সাধারণ নাগরিক হিসেবেই অপমানিত হয়েছিলাম। ওসি অনিক বদলি হওয়ার আগে নিজে এসে আবারও ক্ষমা চাইলেন এবং বললেন, ম্যাডাম আপনি আমার চোখ খুলে দিলেন। এখন বুঝি মানুষকে শ্রদ্ধা না করলে পুলিশ হিসেবে আমাদের কোনো মানে নেই। ঋতু বললেন, একজন মানুষ গরিব হতে পারে, কিন্তু সম্মানের অধিকার সবার আছে। যারা সেটা বোঝে না তারা আইন রক্ষা করার যোগ্যই নয়। ঋতু পরে ছদ্মবেশে অনেক থানায় যান। তার নাম হয় হিডেন অফিসার, যিনি হঠাৎ করে সাধারণ মানুষের রূপে হাজির হন আর অন্যায়ের মুখোশ খুলে দেন। একদিন ঋতু বসু দূরে এক জায়গায় একটি থানায় গিয়ে দেখেন সেখানে সেই কনস্টেবল প্রকাশ পোস্টিংয়ে আছে, আর সে একজন বৃদ্ধ মানুষকে সাহায্য করছে, অনেক ছোট ছোট অনাথ বাচ্চাদের খেতে দিচ্ছে। এটা দেখে ঋতু বসুর চোখে জল চলে আসে। সত্যি তিনি পেরেছেন, আজ একজনকে তিনি বদলাতে পেরেছেন। তিনি চেষ্টা করবেন এইভাবে আরও অন্যান্য যারা খারাপ পুলিশ তাদের বদলাতে। সবাই তো সমান হয় না, সব পুলিশ তো আর খারাপ হয় না। কিছু কিছু খারাপ পুলিশের জন্য গোটা পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়, যেটা ঋতু বসু আর হতে দেবেন না। পুলিশদের যাতে সবাই সম্মান করে সেই চেষ্টা করে যাবেন ঋতু বসু, আর তিনি নিজে গরিবদের পাশে দাঁড়াবেন এবং সাহায্য করবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই শিক্ষণীয় গল্প কমেন্টে জানান, আর ছোট্ট একটা সাবস্ক্রাইব করে কত কথার পরিবারের পার্মানেন্ট সদস্য হয়ে যান। ধন্যবাদ।